এই জন্য কবি বলেছেন, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নাম রেখেছে আব্দুর রহিম, কালমা জানে নাম। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা, আছে না নাই? নাম রেখেছে আব্দুর রহমান, নামাজ পড়ে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। এমন সমাজ বদলাতে কে, এমন সমাজ বদলাতে কে রাখবে অবদান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। এই জন্য কেবলমাত্র দাদা মুসলমান। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি ও নাম আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি ও নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় ও নামে এত জাদু এত মধুময় ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায় ও নামে এত জাদু এত মধুময় ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায় ব্যথিত মানবতা ও নামের সুর ধরে শুধু আমি গাই হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি ও নাম এখানে রাজশাহী মিয়াপুর বেলপুকুর সংলগ্ন আমবাগান মাঠ আফিয়া সিদ্দিকিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্রছাত্রীদের বিদায় উপলক্ষে প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন ও দোয়া মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ হারুন রশিদ মন্ডল সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ কামাল হোসেন সাহেব, প্রধান অতিথি পাবা মোহনপুরের রাজশাহী 3-এর সম্মানিত সংসদ সদস্য জনাব মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, আমার পূর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ চমৎকার আলোচনা রেখেছেন আপনার অত্যন্ত পরিচিত আলহাজ কারি মাওলানা উসমান গনি যুক্তিবাদী জামালপুরি সাহেব দামাত বারাকাতুহু। কথা বলেছেন হাফেজ কারি মাওলানা আল আমিন দামাত বারাকাতুহু সহ সম্মানিত উলামায়ে কেরামগণ, মঞ্চের আছে আশেপাশে উপবিষ্ট মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালে বসে আছেন শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে
হৃদয়ের গভীর থেকে শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে, দুনিয়ার সমস্ত কাজ থেকে মুক্ত করে, যেখানে দ্বীনের কথা বলা হয়, যেখানে কোরআনের কথা বলা হয়, এরকম একটি জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। জেনারেটর আছে? এমনি তো গরমের দিন একটু কারেন্ট চলেছে। আপনাদের রাজশাহী আমি যখন আসছিলাম বিমানে উঠে স্ট্যাটাস দিয়েছিলাম ফেসবুকে, আমাকে অনেক লোকজন লিখছে যে রাজশাহী কিন্তু অনেক গরম হুজুর। তা রাজশাহী এসে দেখলাম মোটামুটি ঠান্ডাই আছে, আপনার তো আম বাগান আছে, কত গাছগাছালি আছে। এসে আমি বলেছি আপনাদের এখানে নিম পাতার গাছ আছে কিনা। এরপরে আমি 1 গ্লাস নিম পাতার রস খাইছি। যাই হোক, যে কথা বলতে চাচ্ছিলাম যে অনেক মানে আপনাদের এখানে অনেক ঠান্ডা, ঢাকাতে এত গরম 1 ঘন্টা পর পর আমার গেঞ্জি পাল্টাইতে হয়েছে। সেই হিসাবে ঢাকার তুলনায় আপনারা অনেক শান্তিতে আছেন, ঢাকা গেলেই বুঝবেন। তা রাজশাহী আসার পর থেকে ভালোই লাগতেছে। তো এই জন্য এই গরমের সময় অথবা যখন অনেক বেশি শীত থাকে, দুইটা সময় আপনারা এই চিন্তা করবেন যে এটাই দুইটা হচ্ছে জাহান্নামের নিঃশ্বাস। এই দুইটা কিসের নিঃশ্বাস? জাহান্নামের নিঃশ্বাস। গরম বেশি হয়ে গেলে পরে দেখবেন ভাতের মার শুধু টকবক করতে থাকে, তখন ঢাকনা খুলে দিলে এটা আবার ঠিক হয়ে যায়। এই জাহান্নামের দুইটা নিঃশ্বাস, একটা হচ্ছে গরম আর একটা হচ্ছে শীত। যখন বেশি গরম লাগবে তখন হাই হুতাশ করবেন না, তখন চিন্তা করবেন কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। এই গরম জাহান্নামের নিঃশ্বাস, জাহান্নামের নিঃশ্বাসে যদি এত কষ্ট হয়, স্কুল কলেজ বন্ধ দিয়ে দিয়েছে 7 দিনের জন্য গরমের কারণে। আমার মাদ্রাসায় রাতে অনেক ফ্যান, এরপরও বাচ্চারা দেখে ঘুমাতে পারে না, ঘেমে যায়। ফ্লাইটে, আন্তর্জাতিক সৌদির ফ্লাইটে উঠছি, ভিআইপি এসি দিছে, এই যে 2-3 দিন আগে ভিআইপি এসি দিছে। এরপরও দেখি সবাই সামনে যে লেখা থাকেন বিমানের নিয়ম কারণ ফ্লাইটের, এগুলো নিয়ে বাতাস করতেছে। কি গরমটা আসছে। তো আমরা আল্লাহর কাছে পানাহ চাই। আল্লাহ হতে পারে আমাদের গুনার কারণে হয়তো আমাদেরকে শাস্তিও দিতে পারেন। এই জন্য আল্লাহ যেন আমাদের পরিবেশকে যেন আমাদের অনুকূলে এনে দেয়, মাফেক বানায় দেন, বলে না আমিন। এই গরমের সময় যারা আসছেন, আমি এখানে একা একা বসছি তাই আমার কষ্ট হচ্ছে, আর আপনারা যারা সামনে বসছেন একসাথে, মানুষের গরম এটা আরো বেশি গরম। এমনিতে এক গরমই, মানুষের গরম এটা আরো বেশি গরম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দেশে শান্তি প্রতিষ্ঠা করে দেন, বলেন আমিন। আল্লাহ রহমত বরকত আমাদের দেশে নাজিল করেন, বলেন আমিন। আলোচনা শুরু করতে যাচ্ছি সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে কারিমা থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দুটি কথা আল্লাহ বললেন। ডাক দিলেন ঈমানদারকে, বললেন দুটি কথা, হে ঈমানদারগণ, নিজেরা আগে জাহান্নাম থেকে বাঁচো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এবার আসেন, আমাদের দুনিয়ার জীবনে 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছরই বাঁচবো। মনে করেন 200 বছরই এখন বাঁচবেন। কাউন্সিলর সাহেবের সাথে আমার কথা হচ্ছিল, তা আমরা বললো আমি তোমার বাবার সমতুল্য বয়সী হব। আমি বললাম আপনি আমার দাদার সমতুল্য বয়সী হবেন। তো উনি আমার জিজ্ঞেস করলেন, হ্যাঁ আপনার দাদার বয়স কত? তো ওনার বয়স মনে 65 না কত বললেন। আমি বললাম আমার দাদার বয়স প্রায় 98। তো 98 বছর আমার দাদা প্রায় 10 বছর ধরে তিনি মানে যায় অবস্থা, না বাঁচে না মরে, এরকম অবস্থা আর কি। যাই হোক, তারপরেও দাদা যতদিন বেঁচে আছে
কিন্তু আলহামদুলিল্লাহ দাদারা দেখলে ভালো লাগে। তো এই যে হায়াত, দুনিয়াতে আমরা 100, 150, 200 বছরই বাঁচবো, কিন্তু পরকালীন যেই জগৎ, ওই জগতে আমরা কত বছর বাঁচবো? 100 বছর, 1000 বছর, কত বছর? আমরা আলোচনা কি আপনারা বুঝতেছেন? কথা বুঝতেছেন? আসলে রাজশাহীর ভাষা এত শুদ্ধ যে আমি ওই রকম শুদ্ধ ভাষা বলতে পারি না। কথাটা বুঝতে পেরেছেন? দোয়া করেন আল্লাহ যেন একটু ভালোভাবে বলার তৌফিক দান করেন, এবং আমার সাথে যতটুকু বুঝবেন ততটুকু একটু হা না বলবেন, তা না হলে তো আলোচনা করে লাভ নাই, ঠিক কি না? তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই আওয়াজ একটু রাখেন, এই একা একা চিল্লাইতে পারি না আমি, সাথে সাথে দুইজন মিলেমিশে কথা বললে একটু ভালো লাগে। এবার আসুন কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে স্পষ্ট বলে দিলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সফল কাম তো সেই ব্যক্তি সফল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আমিন বললেন ফাকাদ ফাজ, সফল হয়ে গেছে। কোন ব্যক্তি? সেই ব্যক্তি ফামান যুহজিহা আনিন নার, জাহান্নামের আগুন থেকে চিরতরে মুক্তি পেয়ে গেল, ওয়া উদখিলাল জান্নাতা, জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারল। জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে জান্নাতের ভিতরে যে ব্যক্তি প্রবেশ করতে পারল, আল্লাহ রাব্বুল আমিন বললেন সে ব্যক্তি সফল হয়ে গেছে। কিন্তু সেই সফলতার দিকে আমরা হাঁটি না। ঢাকার এক রাস্তা, রাজশাহীর এক রাস্তা। আপনি যাবেন ঢাকা, উঠলেন আপনি উল্টা রুটের গাড়িতে, রাজশাহীর গাড়িতে উঠে যদি আপনি সারা দিন চিন্তা করেন ঢাকা যাবেন, ঢাকা যাওয়া সম্ভব হবে নাকি? ঢাকা যাওয়া সম্ভব হবে না। আপনার দোকান ডান দিকে, আপনি বাম দিকে হাঁটবেন, সারা দিন হাঁটবেন, কিয়ামত পর্যন্ত হাঁটবেন, হায়াত শেষ হয়ে যাবে। এই হায়াত শেষ হবে, সময় শেষ হবে, হাঁটা ফুরিয়ে যাবে, কিন্তু দোকান ডান দিকে, আপনি যাবেন বাম দিকে। বলেন তো সারা জীবন হাঁটার পরেও বাম দিকে হাঁটবেন, ডান দিকের দোকানে কি আপনি যেতে পারবেন? এই জন্য গন্তব্য যেই দিকে সেই দিকে হাঁটতে হবে। আমি ইমানদার, আমি মুমিন, আমার গন্তব্য জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিয়ামতের ময়দানে দুনিয়াতে যত দলই থাকুক না কেন, কিয়ামতের ময়দানে কেবলমাত্র দুইটা দল হবে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা দল হবে জান্নাতি, আরেকটা দল হবে জাহান্নামী। এবার একটু চিন্তা করে দেখেন, দুনিয়াতে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, জাসদ বাসদ যত দলই বলেন না কেন, কিয়ামতের ময়দানে এতগুলো দল হবে না। নবী বলেন একটা দল জান্নাতে যাবে আর সব জাহান্নামে যাবে। সে দল কোন দল? যেই দল আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ সাহাবায়ে কেরামদেরকে মানবে। কিন্তু সেই দলের ভিতরে আদৌ কি আমরা আজকে ঢুকতে পারলাম কিনা জানি না। দুনিয়ার সব নিয়ে লাফালাফি মারামারি আছে, কিন্তু আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি কথা বলি, আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি বলি, এটার জন্য আমরা মারামারি করব, তখন বলে জঙ্গিবাদ। সব কিছুর জন্য মারামারি আছে না নাই? এটা কোন মারামারি? আমার দেশের মানুষের ক্ষতি যদি ইন্ডিয়ার কোন লোকেরা করে, বলেন তো আমরা কি ছেড়ে দেব নাকি? ইন্ডিয়া সেখানে বর্ডার গার্ড আছে না নাই? কিসের জন্য গুলিলেও দাঁড়া রইছে? কিসের জন্য? মানুষ মারার জন্য না, নিরাপত্তা দেওয়ার জন্য, আমাদের দেশ বাঁচানোর জন্য, যে কোনো সময় হামলা আসলে তার মোকাবেলা করার জন্য।
আমাদের দেশের প্রতি যদি হামলা আসে, আমাদের দেশের ক্ষতি যদি কেউ করতে চায়, সেখানে অসংখ্য গণিত বর্ডার গার্ড রয়েছে। এবার বলেন, আল্লাহর দিন বাঁচানোর জন্য, আল্লাহর কোরআনের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য বর্ডার গার্ড আল্লাহর কোরআনের ইজ্জত বাঁচানোর জন্য দরকার আছে না নাই? এখন দেশের জন্য যদি কেউ বন্দুক নেয়, বলবে সে বর্ডার গার্ড, সে আমাদের সৈনিক, আমাদের দেশের সৈনিক। এখন আমি যদি কোরআনের জন্য বন্দুক নেই, তাহলে বলবে আমার জঙ্গি। অথচ দরকার ছিল আমার দেশের চেয়ে আমার কোরআন বড়। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। কিয়ামতের কঠিন ময়দানে শাস্তি তাদের হবে আগে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। প্রত্যেকটা মানুষকে তার নেতার সঙ্গে, তার নেতাকে সহ ডাকা হবে। বলবে তুমি কার ইন্ধনে এই কাজ করেছিলে? বলবে আমি কাজ করেছিলাম অমুকের ইন্ধনে। নাটের গরু ছিল, সে তার আগে ধরেন। সেই দিন ধরা হবে। নেতা ডাক দিয়া বলবে আমিও কথা বলছিলাম, হুজুর কোরআন থেকে কথা বলছিল, হুজুরেরটা না মেনে আমারটা কেন মানছিলে? আমার কি দোষ? এই জন্য উভয়কে জাহান্নামে যেতে হবে। ও আমার প্রাণের ভাইরা, মুরব্বী বাবাজিরা, আজকে নিজের জন্য যা করি, আজকে দেশের জন্য যা করি, কোরআনের জন্য তা করি না। আজকে নিজের জন্য সারা দিনের 24 ঘন্টা, সারা দিন রাতের 24 ঘন্টা ব্যয় করি, কিন্তু নামাজের জন্য 1 ঘন্টা ব্যয় করতে পারি না। তাহলে জান্নাতে যাবেন কেমনে? সুতরাং নবীজি বললেন, বনী ইসরাইলের মধ্যে দল হয়েছিল 72টা, আর আমার উম্মতের মধ্যে হবে 73টা। 72টাই যাবে জাহান্নামে, একটা যাবে জান্নাতে। এখন জান্নাতে যাবে কারা, তার কথাও আমি বলবো। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারলো, সে ব্যক্তি সফল কাম হয়ে গেল। ওটা যদি আমার কষ্টের জায়গা হয়ে যায়, জাহান্নামের গর্ত হয়ে যায়, তাহলে আমার জন্য লাঞ্ছনা, আমার জন্য বড় কষ্টকর বিষয় হয়ে যাবে। এই জন্য কবরের চিন্তা আজকে আমরা করি না, হাসরের চিন্তা আমরা করি না, পরকালীন অনন্তকালের জান্নাতের চিন্তা আমরা করি না। চিন্তা শুধু একটাই, কিভাবে 1 বিঘা জমি হইছে আর 10 বিঘা হবে, কিভাবে একটা বাড়ি হইছে আর একটা বাড়ি হবে। এই জন্য কবরে যাওয়ার আগ পর্যন্ত যা শেষ হয়ে যাবে, ওই জিনিসের চিন্তা করা দরকার না। জান্নাতে যাওয়া পর্যন্ত যেই আমল আমার সুপারিশ করবে, সে আমল করা দরকার। কোনটা দরকার? আপনাদের মনে ওয়াজ শোনার একেবারে মন মানসিকতা নাই, সেরকম ভাবে আপনারা বসে আছেন, হ্যাঁ না কিছুই বলতেছেন না। আর মাইকের অবস্থা একেবারে, মাইক তো নাই, শুধুমাত্র মনে হয় শুধু বক্স দিছে না, শুধু বক্স দিছে। অত্যন্ত কষ্ট হচ্ছে। গরমের সময় এমনি আমি প্রোগ্রামই বাতিল করে দিয়েছি সব। 2-1টা প্রোগ্রাম যারা খুব ভালোবেসে নিয়েছিল তাদের প্রোগ্রামটা দিচ্ছি, আর ঈদের পরে সব প্রোগ্রাম ক্যান্সেল করে দিচ্ছি। এই গরমের সময় কথাই বলতে পারি না আমি। আর আপনারা হান আলছে, এদিকে জেনারেটরের আওয়াজ, আর আপনার কথাই বলেন না। একেবারে গুরুস্থান বানায় ফেলছেন, যে কবরে আমরা ঢুকিয়ে গেছি একবারে, নাকি এটা কি গুরুস্থান? আচ্ছা, তা আর কিছুক্ষণ চলবে, আধা ঘন্টা। 12টার আমি বলেছি তাদেরকে, আমরা যতটাই 9টা বাজে দেন 12টায় শেষ করবো। তো আধা ঘন্টা একটু মনোযোগের সাথে শোনেন, কিছু কথা আমি বলবো, একটু মনোযোগের সাথে শোনেন, লাভ হবে ইনশাল্লাহ, আপনার জীবনে ফায়দা হবে ইনশাল্লাহ। এবার আসেন, আল্লাহ বললেন, যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারবে, সে ব্যক্তি সফল কাম। দুনিয়া হচ্ছে ধোঁকা। এটা কার কথা? আল্লাহর কথা। এখন 24 ঘন্টার ভিতরে 24 ঘন্টাই যদি আল্লাহর জন্য না দিয়া শুধু আমার নফসের জন্য দেই, আর ঘোরাঘুরির ভিতরে দেই, লুডো খেলাতে দেই, টিভি সিনেমাতে দেই, ফেসবুক ইউটিউবে দেই, বলেন তো কিয়ামতের ময়দানে আল্লাহর কি ঠেকা পড়ছে? আল্লাহ আমার জান্নাত দিয়ে দিবে এমনি? হ্যাঁ,
ভাইরা আমার, মুরব্বী বাজিরাম, এই জন্য আসুন, এখানে ওয়াজ হচ্ছে, ওয়াজের প্যান্ডেলে যারা বসে আছেন, আমার তো মনে হয় একজন হিন্দু নাই। সাতক্ষীরার দিয়ে গেলে অথবা ইন্ডিয়া আলোচনা করতে গেলে পরে দেখছি অর্ধেক মুসলমান অর্ধেক হিন্দু সবাই ওয়াজ শুনতেছে। এখানে তো সবাই মুসলমান ইমানদার। এবার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। অথচ নবী এক হাদিস শরীফের ভিতরে বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আল্লাহরে বিশ্বাস করে, সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। একমাত্র আল্লাহকেই মাবুদ মেনে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, বুঝতে হবে একমাত্র আল্লাহকেই মাবুদ মানতে হবে। একমাত্র ইলাহ, একমাত্র রব, একমাত্র খালিক, একমাত্র মালিক কে? আল্লাহ। এখন খ্রিস্টানেরা এটা মানে না, ইহুদিরা মানে না। তারা ঈসা আলাইহিস সালামকে সাথে মানে এবং মারিয়াম আলাইহিস সালামকেও সাথে তারা রব মানে। ইহুদিরা উযাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মানে, আল্লাহর একটা অংশ মনে করে। মনে করেন সবারই তো বাবা আছে, অথবা মনে করেন আরেকটু ভালো করে যদি আমি বলি, যাদের স্ত্রী আছে, স্ত্রী যদি বলে যে তুমিও আমার স্বামী, তুমি স্বামীতে ঠিক আছো, তুমি আমার স্বামী, বিয়ের কারোর সাথে বসবো না, কিন্তু অমুক এলাকার জসিম ভাইয়ের সাথে একটু গিয়া পার্কে ঘুরে আসি, কি আপনি খুব খুশি হবেন তো? হ্যাঁ, কষ্ট পাবেন না? কষ্ট পাবেন। আপনার স্ত্রীকে আপনি দেন মোহর দিন। আল্লাহর সৃষ্টি স্ত্রী আপনি সৃষ্টি করেন নাই। এই স্ত্রীকে যদি দেন মোহর দিয়ে বিয়ে করার পরে এই স্ত্রী আরেকজনের সাথে চলে যাবে, ওটা যে যদি আপনার কষ্ট হয়, তাহলে যে আল্লাহ রাব্বুল আমিন আমারে আপনাকে বানাইছে, ওই আল্লাহরে বাদ দিয়ে যদি আরেকজনকে পূজা করি, আরেকজনকে সেজদা দেই, আরেক বেটার কবরে পূজা করি, আরেক বেটার পায়ে সেজদা দেই, তাহলে বলেন তো আল্লাহ খুশি হবে না নারাজ হবে? নারাজ হবে। শুধু নারাজ হবে তাই না, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়ালাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বললেন, ওগো নবীজি, দুনিয়ার অন্য মানুষ তো পরের কথা, আপনি নিজেও যদি শিরিক করেন তাহলে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, একটা আমল আর থাকবে না। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আমিন বললেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাআওয়াহুন নার। যারা আল্লাহর সাথে কাউকে শরীক করবে, এদের জন্য জান্নাত চিরদিনের জন্য হারাম হয়ে যাবে। শিরিক করে তাওবা না করে যদি কেউ মরে যায়, অনন্তকালের জন্য সে জাহান্নামে ভুগবে, কোনোদিন সে জান্নাতে যেতে পারবে না। আর এখনো তওবা করার সময় আছে। এখন যদি আপনি তওবা করেন, আপনার পিছনের যত গুনাহ আছে আল্লাহ নেক দিয়া পরিবর্তন করে দিবেন। কিন্তু আমরা যখন গুনাহ করি, শুধু গুনাহ করতেই থাকি, তওবা করার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। ফেরেশতা আছে, ফেরেশতা গুনাহ করে না, আর গুনাহ করলে যেই মজা ওইটাও ফেরেশতা বোঝে না, আর মানুষ সে গুনার মজা বোঝে। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমরে আমি আল্লাহ সবচেয়ে মর্যাদা দান করলাম, এবং লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ মানুষকে বানালাম। কিন্তু এই মানুষের দাম কখন হবে? এই মানুষের দাম তখন হবে যখন একটা মানুষ গুনাহ করার ইচ্ছা আছে, এরপরেও গুনাহ করে না। ফেরেশতা গুনাহ করতে মনে চায় না, সে গুনাহ করবে কি? আর মানুষের গুনাহ করতে মনে চায়, চুরি করতে মনে চায়, অন্যের মাল লুণ্ঠন করতে মনে চায়, ডাকাতি করতে মনে চায়, জেনা করতে মনে চায়, ব্যভিচার করতে মনে চায়, হারাম খেতে মনে চায়। এরপরেও যখন বান্দা হারাম খায় না, হারাম কাজ করে না, তখন আল্লাহ বলেন কাররামনা বানি আদম,
ফেরেশতার গুনাহ করতে মনে চায় না, এই জন্য করে না। আর বান্দা তোর গুনাহ করতে মনে চাইছে, এরপরেও করস নাই, সুতরাং ফেরেশতার তুমি সমান হতে পারো না। আমার বান্দা বনি আদমের দাম ফেরেশতার চেয়েও অনেক বেশি। আর এই মানুষের ব্যাপারে আল্লাহ অন্য আয়াতে বলছেন, لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। যাদের কলব আছে, কলব দিয়ে তারা আল্লাহকে বোঝার চেষ্টা করলো না। নবীজি হাদিস শরীফের ভিতরে বলেছেন, যার কলবটা ভালো হয়ে যাবে তার পুরো দেহটা ভালো হয়ে যাবে। যার কলবটা খারাপ হয়ে যাবে পুরো দেহটা খারাপ হয়ে যাবে। কেন? সব কিছু আগে কলব থেকে চাইতে হবে। জালমুড়ি খাইতে মন চাইছে, তো আপনার মনে চাইতে হবে। জালমুড়ি খাইতে মন চাইছে, আগে মনে চাইতে হবে, আগে কলবে এটা বিনতে হবে। চুরি করতে মন চাইছে, আগে মন চাইতে হবে। নামাজ পড়তে মন চাইছে, আগে মন চাইতে হবে। এই জন্যে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাদেরকে আপনি কলবে সালিম দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে এটাই বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে তোমাদের মাল সম্পদ কিছুই কাজে আসবে না। আসবে তোমাদের একটা কলবে সালিম যদি থাকে, একটা প্রশান্ত মন যদি তোমাদের থাকে, তাহলে কিয়ামতের ময়দানে এই মনটা নিয়ে তোমরা জান্নাতের ভিতরে চলে যাবে। কিন্তু আজকে আমাদের কলব ঠিক নাই। কলব যদি ঠিক না হয় তাহলে কিন্তু দেহ ঠিক হবে না। এই জন্য আল্লাহ বললেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, কলব আছে কিন্তু তারা বোঝার চেষ্টা করে না, বুঝে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, দুইটা চক্ষু আমি আল্লাহ দিলাম, সব দেখলো কিন্তু কোরআনটা তাকায়া দেখলো না। অথচ আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে মাযহারি, তাফসীর গ্রন্থের অনেক যোগ্য আলেমদের কাছে যোগ্য একটা তাফসীর, সেই তাফসীরের কিতাবের নাম হলো তাফসিরে মাযহারি। সেই গ্রন্থের প্রণেতা আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, একজন লোক গরিব মানুষ, কোরআন পড়তে পারে না, শুধুমাত্র লাইনে লাইনে আঙ্গুল ঘুরিয়েছে, কোরআন পড়তে পারে না। সে ব্যক্তির বাড়ি ছিল ভারতে। লোকটা শুধু চোখের পানি ছেড়ে ছেড়ে বলতো, ইয়ে আল্লাহ কা কালাম হ্যায়, ইয়ে মৌলা কা বাত হ্যায়, আল্লাহ তাআলা এটা তোমার কালাম, এটা তোমার কথা আমি বিশ্বাস করি, কিন্তু পড়তে পারি না। ওই এলাকায় তৎকালীন সময় ওইরকম বড় কোনো আলেমও ছিল না। এখন যেরকম বুড়ি বুড়ি আলেম দেখতে পারতেছেন, এরকম ওই সময় ছিল না। এখনো ইন্ডিয়াতে এরকম আলেম নাই। এই জন্য বাংলাদেশের বক্তাদেরকে তারা বেশি বেশি নিয়ে যাওয়ার চেষ্টা করে। বাংলাদেশের যেই বক্তা স্টেজে উঠতে পারবে না, ওই বক্তাও যদি কোনোদিন ইন্ডিয়াতে যায়, ইন্ডিয়ার লোকেরা পাগল হয়ে যায় তারা দেখার জন্য বাংলাদেশ থেকে বক্তা আসছে। কথা বুঝতে পারছে? যে ব্যক্তির কোরআন তেলাওয়াত শুদ্ধ নাই, কিন্তু বাংলাদেশ থেকে শুধু গেছে বক্তা হিসেবে কোন রকম নাম দিয়া, ইন্ডিয়ার লোকের আশ্চর্য হয়ে গেছে, বাংলাদেশের বক্তা, ওরে বাবারি বিশাল অবস্থা। হুজুর আসসালামু আলাইকুম। এই জন্য আলেম তো এখন বুড়ি বুড়ি আলেম, কিন্তু আফসোস হলো আলেম নিজেই মানে না। আলেমের নিজের আমলের ঠিক নাই। এরকম আলেম হয়ে কি লাভ হবে? কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর লোককে আল্লাহ সর্বপ্রথম জাহান্নামে দেবে। সর্বপ্রথম জাহান্নামে দেবে ওই আলেমকে, যে আলেম কোরআনের কথা বলেছে নিজে, কিন্তু সেটা নিজে আমল করে নাই। এই কথা যত আলেমই বলেছে,
যদি আল্লাহর জন্য একটু হলেও ভয় থাকে আত্মাটা নাড়া দিয়ে উঠবে। এই ওয়াজ যখন আমি করি আমারই তো মাথা ঠিক থাকে না, আমারই তো সাথে সাথে আত্মাটা নাড়া দিয়ে ওঠে। অসংখ্য অগণিত ওলামায়ে কেরাম, মিজানুর রহমান আজহারী থেকে শুরু করে মুফতি আরিফ বিন হাবিব থেকে শুরু করে অসংখ্য ওলামায়ে কেরাম এই হাদিসটি পড়ে পড়ে বাংলা অর্থ করে মানুষের সামনে কেঁদেছে। যে আমি নিজে বললাম, আল্লাহ যখন বলবেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যা বলছো তা কেন আমল করো নাই। এই জন্য আমি আমার জন্য আগে দোয়া করি, আল্লাহ যে কথাগুলো বলবো ওই কথাগুলো যেন আমি নিজে আগে আমল করতে পারি। সকলে বলেন আমিন। সর্বপ্রথম আলেমকে জাহান্নামে দেওয়া হবে, বলা হবে আলেম তুমি ইলম হাসিল করেছো কিসের জন্য? আলেম বলবে আল্লাহ তোমার জন্য, দিনের জন্য। আল্লাহ বলবে না, তুমি ইলম শিখেছো এই জন্য যাতে করে তোমারে মানুষ বড় আলেম বলে। আলেম হইছো ঠিক, মানুষ তোমারে বড় আলেম বলছেও ঠিক, দুনিয়াতে শেষ পেয়ে গেছো, আখিরাতে আর পাবা না। পুরস্কার দুনিয়াতেই পেয়ে গেছো। শুধু তাই না, আরো বড় মারাত্মক কথা এবার শুনেন। আমি আলেম হয়েছি, আরো যত আলেমরা আছেন দেশে, আরো আমাদের পূর্বে আমার মতো হাজার কোটি তাশরীফকে একসাথে করলে যে আলেমদের ধুলার সমান আমি হতে পারবো না। এরকম আলেমের কথা বাদ দেন, আল্লাহ রাব্বুল আলামিন শহীদকে ডাকবেন। শহীদ যে ব্যক্তি গলা কাটছে, ইসলামের জন্য তার গলা তাকেই কেটে দিয়েছে, এই ব্যক্তিকে আল্লাহ ডেকে বলবেন তুমি ইসলামের জন্য, দিনের জন্য কি করেছিলে? লোকটা বলবে আল্লাহ শহীদ হয়েছি, গর্দান দিয়ে দিয়েছি, জীবনে দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা বলবেন তোমার তো উদ্দেশ্য ছিল তোমার মৃত্যুর পরে দুনিয়ার মানুষ বলবে তুমি শহীদ, তুমি ইসলামের জন্য জীবন দিয়েছো, এই জন্য তুমি গলা কেটেছো, এই জন্য শহীদ হয়েছো। দুনিয়ার মানুষ তোমার শহীদ বলেছে। আজকের কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছ থেকে তুমি কোনো পুরস্কারের আশা করতে পারবা না। অবস্থাটা বুঝেন, কি অবস্থা হবে সেদিন সেই শহীদের। তাকে টেনে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অতঃপর এমন দানকারী যারা লক্ষ লক্ষ টাকা মাহফিলে দান করেছে, বিভিন্ন সময় দেখানোর জন্য দান না করলে কেমন দেখা যায়, এরকম দানবীর যারা আছে তাদেরকেও টেনে টেনে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। লোকটা বলতে থাকবে আল্লাহ তাআলা দান তো কম করে নাই, যেখানেই গেছি সেখানে 1 লাখ দিছি। আল্লাহ বলবেন দিয়েছিলা 1 লাখ দিছো মাহফিলের স্টেজে গিয়া, কেন আগে কোথায় ছিলা? আগে মসজিদে দাও নাই কেন? কত গরিব, কত ইতিম রাস্তায় অনাহারে না খায় দিন কাটায়, আর তুমি রং করো। কিশোরগঞ্জে, ঢাকার কিশোরগঞ্জে একজন রং করছে, 9000 লিটার রং দিয়ে রং করছে, রং মারায়। অথচ এই যে হাওরে রং করছে, এই রং থাকবে না, রং নষ্ট হয়ে যাবে, এরকম রং করছে। এরপরে হাওরে মাছ আছে, সেই হাওরে এত গরিব এলাকা। আমি যখন বন্যা হয়েছে সিলেটে আর কিশোরগঞ্জে, আমি নিজে গিয়ে ট্রাকে করে ত্রাণ দিয়ে আসছি, লক্ষ লক্ষ টাকা ত্রাণ আমি দিয়ে আসছি। সে এলাকাগুলোতে মানুষ না খেয়ে মরে যাচ্ছে, মানুষের খাবারের অভাব, বাচ্চাদের কিডনি নষ্ট। আমার কাছে এক লোক আসছে কিডনি নষ্ট, আমি প্রায় 4-5 লাখ টাকা তার ব্যবস্থা করে দিলাম। ওই এলাকার নেতা রাস্তা রং করছে যাতে করে গিনেস বুকে নাম ওঠে। হাজার হাজার কোটি টাকা ব্যয় করার জায়গা পায় না তারা, এই কাজগুলো করতেছে। আল্লাহ এরকম নেতার থেকে আমাদের হেফাজত করবেন, আমিন। দান করার জায়গা আছে, ডান হাতে দান করবেন, বাম হাত জানবে না, এদেরকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। এটার আরেকটা ব্যাখ্যা হলো ডান হাতে আর দান করবেন, বাম হাত জানবে না, মানে পকেটে যা আছে এইভাবে নিয়ে দিয়ে দিবেন। কত আছে আমিও জানি না, এরে বলা হয়। এখন আপনি যদি ডান হাতে 100 টাকা দান করেন, এটা বাম হাত জানলো না? আপনার অন্তর তো জানছে, অন্তর জানা মানে বাম হাতও জানছে। তার মানে কি, মানিব্যাগে কত আছে আমি জানি না, 10,000 আছে, আমি 2-3টা নোট কত আছে আমি জানি না, 2-4টা এক লগে বের করে দাও, দিয়ে দিলাম ডান বাক্সে। আল্লাহ তোমার জন্য দিয়েছি, কারো দেখানোর জন্য না। এইটা হইলো দান। এই দান কি আছে? ওই দান আছে, ওই সময় 5 টাকার কয়েন বের করে দেয়।
আর 2 টাকা সেরা নোট দিয়ে দেয়, যেটা চলে না আর দোকানে। আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। এই জন্য আলেম হওয়ার পরেও যদি জাহান্নামে যেতে হয়, শহীদ হওয়ার পরেও যদি জাহান্নামে যেতে হয়, আর দানবীর হওয়ার পরেও যদি জাহান্নামে যেতে হয়, তাহলে আমও গেল সালাও গেল। আমও যদি যায় সালাও যদি যায়, তার মানে কি বুঝলেন? দুনিয়াতে টাকা দান করছেন, টাকাও গেল, আবার উল্টা টাকা দেওয়ার কারণেই জাহান্নামে যেতে হবে, দান করার কারণেই জাহান্নামে যেতে হবে। এখন আপনার জাকাত আসছে 1 লাখ টাকা, এটা আপনি দিলেন না, এর কারণে জাহান্নামে গেলেন, তা তো মানা যায়, ঠিক কিনা? কিন্তু আপনি জাকাত দিয়াও জাহান্নামে গেলেন, তাহলে বলেন তো কষ্ট বেশি লাগবে কি লাগবে না? ডবল কষ্ট। আরে তাহলে টাকা দিয়া অন্য কাজে করতাম, জাকাত নাই দিতাম, তাহলে জাহান্নামে যাইতাম। এই জন্য দুনিয়াতে এমন কোন কাজ করবেন না যে কাজটা লোক দেখানো হয়ে যাবে। লোক দেখানো কোনো কাজ যদি করে ফেলেন, সাথে সাথে তওবা করে ফেলবেন। তার মানে লোক দেখানো কাজ করার কারণে আমও গেল সালাও গেল, লোক দেখানো নামাজ পড়ার কারণে আমও গেল সালাও গেল, লোক দেখানো দান করার কারণে আমও গেল সালাও গেল। এই জন্য আম সালাদ 2টা দেওয়া যাবে না। আমার এক হুজুর বলতো, যদি সুর হও তাহলে বড় সুর হইও, ছোটটা হইও না। সুর যদি হয় তাহলে বড়টা হইও, খারাপ যদি হয় তাহলে বালাগের খারাপ হইও। কথার কথা আসলে হইতে বলতেছে না। এখন সুর যদি হই এরকম ছোট খারাপ যে 500 টাকা চুরি করে ধরা খাই, তো এটা একটা অসম্মান না? তো চুরি করলে 50 কোটি কইল, এটা ঠিক আছে। এটার মানে আমি কি বুঝতে, এটা হাসির খোরাক না, এটা বুঝতে হবে আপনাকে। আপনি যে কাজটা করতেছেন মানুষকে দেখানোর জন্য, টাকাটাও দিলেন, আবার জাহান্নামেও গেলেন, তো টাকা দেওয়ার মানে কি? তো টাকা দেওয়ার দরকারই নেই। এই জন্য আল্লাহ বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বললেন, যারা কলব আছে, কলব দিয়া বুঝে না, চোখ আছে কিন্তু কোরআন দেখে না, কান আছে কিন্তু কোরআন শোনে না, যখনই কোরআনের কথা বলা হবে, কোরআনের কথা বলা হলে আর পরে না, স্টেজে ওঠার আগেই বলে দেয় যে হুজুর এটা 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 বলবেন না, নাকি বলে না? তো ওইটা আমি কি বলবো না। আমার একজন চট্টগ্রাম গেলাম, আমার সাথে মুফতি আমির হামজা সাহেব, এই 2 দিন আগে ফ্লাইটে আমি গেলাম, তা ওনারাও বলতেছে আমারও বলতেছে যে হুজুর হ্যাঁ ওইটা বলা যাবে না। আমি একটা আয়াত বলি আর তরজমা নাই বলি, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আচ্ছা, আন ইবুদুল্লাহ এই পর্যন্ত যদি আমি তাফসীর করি, তাহলে সেখানে আমি বলবো যে আল্লাহকে ছাড়া কারো ইবাদত করা যাবে না। এখন আমি যদি ওয়াজতানিবুত তাগুতের তাফসীর করি, তখন বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াবে? এই কথা আমি বললে আমারও এখান থেকে ওই স্টেজ থেকে উঠাই দিতে পারে, বুঝতে পারছেন? আমি বললাম আমি কোরআন থেকে কথা বলবো, আমি হাদিস থেকে কথা বলবো। যদি কোরআন ও হাদিস থেকে কথা বলি, তাহলে তো এই আয়াতটাকে আমি বাদ দিয়ে কথা বলবো নাকি? হ্যাঁ, ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, ওয়ালাকির রাসূলুল্লাহ কাদিয়ানীরা মানে, ওয়া খাতামান নাবিয়্যিন মানে, ওয়া খাতাম খা আলিফ তা মিম 4 অক্ষর মানে না। এই জন্য কাদিয়ানীরা মুসলমান না কাফের? কাদিয়ানীরা ইমানদার না কাফের? কাদিয়ানীরা ইমানদার থাকলো না, কাফের হয়ে গেল কয় অক্ষর বাদ দেওয়ার কারণে? হ্যাঁ, 4 অক্ষর, খ আলিফ তা মিম, খাতাম। এখন কাদিয়ানীরা যদি 4 অক্ষর বাদ দেওয়ার কারণে কাফের হয়ে যায়, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চুরি করলে হাত কেটে দাও। বিবাহিত পুরুষ জিনায় লিপ্ত হয়ে গেলে তারে পাথর মেরে মেরে ফেলো। এটা বলবে, এটা যদি আমরা বলি তখন তারা মানতে চায় না, তারা মানেই না। আইন তো পরের কথা, মানেই না। যদি না মানে, কাদিয়ানী যদি 4 অক্ষর না মানার কারণে তার ঈমান থাকে না, আর যে ডজনকে ডজন আয়াত মানতেছে না কোরআনের, সে ব্যক্তি অনেক ভালো ঈমানদার, খাঁটি ঈমানদার, তাহাজ্জুদ পড়ে তো। হ্যাঁ, 42 টাকা তো পড়ে, এরকম আছে। এই জন্য ঈমান তো নাই, যাবে কিভাবে জান্নাতে? এই জন্য আল্লাহ
কোরআনের এক আয়াতে বলছেন আমানু আমিনু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারগণ ঈমান আনো। মুসলমানদেরকে তো ঠিক করা যাচ্ছে না, হিন্দুদের দাওয়াত দিব কবে? খ্রিস্টানের দাওয়াত দিব কবে? বৌদ্ধদের দাওয়াত দিব কবে? মুসলমানদের ঈমান নাই, তারা মুনাফিক হয়ে বসে আছে, তারা নিজেও জানে না। এমনকি হিন্দুরাও এত বড় জঘন্য কাজ করে না। মুসলমান নামধারী মুনাফিকগুলো ইসলামের বিরুদ্ধে যে কাজগুলো করে, এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচেয়ে কষ্টদায়ক, সবচেয়ে তলদেশে থাকবে মুনাফিকরা। এই জন্য মুনাফিক হওয়া যাবে না। এখন আল্লাহ বললেন আমানু আমিনু আমানু ইত্তাকুল্লাহ, খালি আমানু আমানু বলে এত কথা। আবার আরেক জায়গায় বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ কর। তার মানে ইসলামের মধ্যে আমরা পরিপূর্ণ নাই, নামে আছি মুসলমান, কাজের ভিতরে কোনো খবর নাই, আছে না নাই? এই জন্য কবি বলেছেন নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নাম রেখেছে আব্দুর রহিম, কালমা জানে নাম, এই সমাজে এমন লোকের সংখ্যা অগোনা, আছে না নাই? নাম রেখেছে আব্দুর রহমান, নামাজ পড়ে না, এই সমাজে এমন লোকের সংখ্যা অগোনা। এমন সমাজ বদলাতে কে, এমন সমাজ বদলাতে কে রাখবে অবদান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। এই জন্য কেবলমাত্র দাদা মুসলমান, বাবা মুসলমান, আমিও মুসলমান হয়ে গেলাম না, এভাবে আল্লাহর কাছে পাওয়া যাবে না। বরং ইসলাম যদি গ্রহণ করি পরিপূর্ণই গ্রহণ করতে হবে। আল্লাহ বললেন উদখুলু ফিস সিলমি কাফা, আই তাম্মা, পরিপূর্ণ প্রবেশ করো। অর্ধেক ইসলামের ভিতরে প্রবেশ করার কারণেই তোমাদেরকে ওই যে হাদিস আমি বলেছিলাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, আল্লাহরে বিশ্বাস করলা, তুমি কালিমা পড়লা আর জান্নাতে প্রবেশ করবা। কিন্তু আল্লাহ যে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন নাঈম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। এই যে আয়াতগুলো বললো, এটা কি আপনি মাথায় রাখেন না? একটু বুঝেন আর একটু বুঝেন না, এটা দিয়ে আবার ওয়াজও করেন। একটু বুঝেন আর একটু বুঝেন না, এরপরে ওয়াজও করেন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন আছে বুখারী শরীফে। অনেক আগের কথা কইছি, কিন্তু যারা বোঝার বুঝছে। এই যতটুকু জানেন ভালো কথা, অহংকার করবেন না। এমনিই তো ঝামেলা, এরপরে আবার অহংকার। এই জন্য যেই কথাগুলি বলতেছি ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। ঈমান তো আমরা এনেছি, কিন্তু ঈমান তো আমাদের ভিতরে নাই। দিনের জন্য কতটুকু কষ্ট আমরা করতে পেরেছি। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এবার একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, যেহেতু ঈমানদাররা যাবে জান্নাতে, কোথায় যাবে? ঈমানদার মানে আল্লাহর সবচেয়ে আদরের বান্দা, আল্লাহর সবচেয়ে কাছের বান্দা। এখন আল্লাহর সবচেয়ে কাছের বান্দারা যাবে কোথায়? জান্নাতে। কিন্তু অনেক লোক বলে জান্নাতে আমরা যাব, কারণ নবী বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, কালিমা পড়লাম, ঈমানদার হয়ে গেলাম, জান্নাতে ঢুকে যাব। মাঝখানে নামাজ না পড়ার কারণে, সুদ ঘুষ খাওয়ার কারণে, মিথ্যা কথা বলার কারণে কয়েকদিন জাহান্নামে জ্বলছে, কি হয়েছে? জান্নাতে তো যাবো একদিন, না কিন্তু যাবো, চিন্তা করা যায়। একটা সেকেন্ড সহ্য করার ক্ষমতা কারো আছে? মক্কা থেকে মদিনা পর্যন্ত এক একজনের দেহ হবে 400 মাইল, এক একজনের দেহ। সেই দেহ 70 গজ মোটা করা হবে চামড়া,
এরপরে লোহার আগুনের লোহা দিয়ে পিটানো হবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, না বাঁচবে না মরবে। আল্লাহ বলবে, আল্লাহ কুকুর হয়ে যাইতাম ভালো ছিলাম, বিড়াল হয়ে যাইতাম ভালো ছিলাম, কিসের মানুষ বানাইছিল আল্লাহ, কি লিগা মানুষ বানাইছিল? কারণ আসহাবে কাফের কুকুরটাও জান্নাতে যাবে। সূরা কাফে আছে না, আসহাবে কাফের কুকুরটাও তাদের সাথে জান্নাতে চলে যাবে। আর আমি মানুষ হওয়ার পরেও যদি জান্নাতে যেতে না পারি, তাহলে তা আমি মানুষ হয়ে কিরকম মানুষ? ওই যে আয়াত, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বললেন, এরা ফেরেশতার চেয়ে দামি হবে কিভাবে? এরা তো কুকুরের চাইতেও নিকৃষ্ট। এই জন্য জাহান্নামে গিয়ে মানুষ আফসোস করবে, মৃত্যু কামনা করবে, কিন্তু মৃত্যু হবে না। একবার মরে যাবে বা আবার তার আল্লাহ পুরোপুরি জীবিত করবে, আবার মরবে, আবার জীবিত, এরকম জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে। যাদের ঈমান একটু আছে, হাদিস শরীফের ভিতরে আসছে, সর্বশেষ যে ব্যক্তিরা জান্নাতে যাবে, ওই ব্যক্তিকেও আল্লাহ এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় একটা জান্নাতের মালিক বানায় দিবেন। এখন বুঝেন, আমাদের রাজশাহী সিটি কর্পোরেশনের মালিক যদি কেউ হয়ে যায়, বলেন তো তার পিছে লোক গুড় করবে কিনা? তার শত্রু থাকবে কি থাকবে না? আপনার কাছে মনে করেন এরকম একটা ডায়মন্ড আছে, যে ডায়মন্ড দিয়ে সারা রাজশাহী কিনা যাবে, এই ডায়মন্ড দিয়ে সারা রাজশাহী কিনা যাবে। বলেন তো এই ছোট্ট ডায়মন্ড নিয়ে কি আপনি শান্তিতে থাকতে পারবেন? 2 জন বডিগার্ড রাখতে হবে, কেউ আইলে গুলি করে দিবি, ঠিক কিনা? এই ডায়মন্ড নিয়ে আপনি ঘুমাতে পারবেন না। আপনার স্ত্রী আপনার শত্রু হয়ে যেতে পারে, আপনার ভাই আপনার শত্রু হয়ে যেতে পারে, আপনার সন্তান আপনার শত্রু হয়ে যেতে পারে। সুতরাং রাজশাহী জেলাটা কিনা যায় এরকম একটা ডায়মন্ড যদি আপনার কাছে থাকে, আর এই ডায়মন্ড নিয়ে যদি আপনি শান্তি মতো ঘুমাতে না পারেন, বিশ্বাস করেন আল্লাহে বিল্লাহি তাল্লাহি ঈমান যার ভিতরে সবচেয়ে ভালো করে মজবুত আকারে হৃদয়ে বিঁধেছে, ঈমান যার ভিতরে কড়া করে আছে, যার ভিতরে মজবুত ঈমান আছে, সেই ব্যক্তি ঈমান নিয়েও দুনিয়াতে শান্তিতে থাকতে পারবে না। জেল আসবে, জুলুম আসবে, সেই ব্যক্তির ঈমান ধারণ করে রাখা লাগবে। কারণ ঈমান তো এমন দামি সম্পদ, যে সম্পদ দিয়া এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় জান্নাত ক্রয় করা যাবে। সেই 10 গুণ জান্নাত ক্রয় করার জন্য আমাদের জীবন চলে যাবে, জেল হবে, হামলা হবে, মামলা হবে, তথাপি ঈমান বিক্রি করা যাবে না। কিন্তু আজকে আমরা সেই ডায়মন্ডের মূল্য দিতে শিখেছি, যে এই ডায়মন্ড দিয়া রাজশাহী কেনা যাবে। 10 লাখ টাকা আছে ব্যাংকে, কিভাবে সেভ করে রাখা যায়? মিষ্টি খেতে মনে চাইছে, খাই না, ভালো নাই রে, ময়লা, ময়লা করে ফেলায় দিলেন। খেতে মনে চায় আর পরেও খায় না। ইলিশ খেতে মনে চায়, গরুর গোশত খেতে মনে চায়, ব্যাংকের টাকা আছে আর পরেও খায় না। যে জমি কিনা লাগবে, এই টাকাকে যদি আপনি এত গুরুত্ব দেন, সেরকম গুরুত্ব তো আপনার ঈমানকে দিলেন না। ওইরকম ঈমান যদি সবার থাকতো, তাহলে আজ থেকে 50 বছর আগেই এদেশে ইসলাম কায়েম হয়ে যেত। কিন্তু সেই ঈমান তো আমাদের নাই। এই জন্য আল্লাহ বলেন, আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ঈমানদার তোমরা জাহান্নাম থেকে বাঁচো। তোমরা তো আমার প্রিয় বান্দা, কিন্তু ঈমানটারে মজবুত করো। কারণ সব ঈমানদার কিন্তু ডাইরেক্ট জান্নাতে যাবে না। এখন আমরা ডাইরেক্ট জান্নাতে যেতে চাই না কোটি কোটি বছর জাহান্নামের আগুন ভোগ করে জান্নাতে যেতে চাই? একবার মিথ্যা কথা বললে 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তাহলে চিন্তা করে দেখেন, কত হাজার মিথ্যা কথা জীবনে বলেছেন, কত গীবত জীবনে করেছেন, কত মানুষের হক মেরে খেয়েছেন, কত নামাজ কাজা করেছেন। এক একটা কবিরা গুনার জন্য যদি 7000 বছর করতে হয়, এটা আপনি ক্যালকুলেটর নেওয়ার পরে যোগ করে বসেন। সেটা তো কোনোদিন চিন্তা করেন নাই, কয়দিন জাহান্নামে জ্বলবো, কয়দিন? তো 20 মিনিট একটু আগুনে জ্বললে দেখেন আমারে। আপনার এত সাহস, আপনার এত ক্ষমতা, এত পাওয়ার। এই জন্য ঈমানদার হয়েছে, কিন্তু খাঁটি ঈমানদার হতে পারে নাই। সারাদিনের নামাজ পড়লো, ফজরের নামাজের খবর নাই। ঈমান দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মারে, তারে যত মারে উনি তত জোরে জোরে আল্লাহু আহাদ বলে।
আর আমাদেরকে 500 টাকা দিলে আল্লাহর নাম বলে গিয়া ওনার নাম শুরু করে দিই। ওনার নাম যতবার বলেন আল্লাহর নাম কেন ততবার বলেন না? তাহলে আল্লাহ যদি আজকে মরণ দিয়া দেয়, ওই নেতার কি ক্ষমতা আছে আপনার মরণ থেকে বাঁচানোর? আল্লাহ যদি আজকে আপনার রূহ বের করে নিয়ে যায়, কারো বাবার ক্ষমতা আছে রূহ আবার উল্টে ফিরে দেওয়ার? আল্লাহ যদি ফকির বানায় দেয়, আল্লাহ যদি রোড অ্যাক্সিডেন্ট করে হাতটা যদি ফেলে দেয়, আল্লাহ যদি বুবা বানায় দেয়, জবান বন্ধ করে দেয়, আপনার বাবার আপনার নেতার কি ক্ষমতা আছে নাকি যে আপনাকে আবার জবানটা ফিরে দিবে? তাহলে আপনি আগে তো আল্লাহর চিনবেন, আগে তো আল্লাহর নাম বলবেন, তারপরে না ওনার নাম বলবেন। কিন্তু ওনার নাম যতবার বললেন আল্লাহর নাম ততবার কেন বললেন না? আপনার চেয়ে বড় নিমক হারাম আর কি হতে পারে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মানুষ কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করে, অথচ আলো বাতাস এই জীবন সবকিছু নিত্য প্রয়োজন, যা কিছু প্রয়োজন সব দিলাম আমি আল্লাহ তাআলা। আমি তার জীবন দান করলাম, তাকে আবার মরণ দান করব। সুম্মা ইউহয়ীকুম, আবার তারে আমি আল্লাহ জীবন আবার আমি আল্লাহ তারে কবর থেকে উঠাবো। আমি আল্লাহর আকাশ, আমি আল্লাহর জমিন, আমি আল্লাহর সব কিছু ভোগ করে আমি আল্লাহর নাম তার বলতে কষ্ট হয়, দুনিয়ার সব বলতে পারে, আমি আল্লাহর নাম সে ব্যক্তি জপতে পারে না। সে ব্যক্তি কিভাবে আমি আল্লাহর সাথে নাফরমানি করে? উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। তাহলে সে মানুষ থাকবে কিভাবে? সে তো কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে যাবে। এই জন্য কোরআন শরীফের সূরা রহমান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার আকাশ, আমার জমিন, আমার আলো, আমার বাতাস ভোগ করার পরে যদি আমি আল্লাহর আইন তোমাদের কাছে ভালো না লাগে, আমি আল্লাহর এই তোমাদের কাছে ভালো না লাগে, বের হয়ে যাও আমার আকাশ জমিন ছেড়ে। বলেন আমরা কি বের হতে পারবো? বাংলাদেশ থেকে বের হয়ে মনে করেন যে ইন্ডিয়া চলে যাব, সেটা তো মোদির। কি নরেন্দ্র মোদির ইন্ডিয়া? ইন্ডিয়া কার? ইন্ডিয়ার মাটিকে নরেন্দ্র মোদি বানাইছে? তো বানাইছে কে? হ্যাঁ, এরা তো সাধারণ কিছুক্ষণের ক্ষমতার মালিক আল্লাহ তাআলা কেবলমাত্র বানাইছে। এরকম ক্ষমতা তো নমরুদেরও ছিল, এরকম ক্ষমতা তো ফেরাউনেরও ছিল, সাদ্দাদেরও ছিল, কারুনেরও ছিল। এই জন্য আপনি যেখানেই যাবেন না কেন আল্লাহর আকাশ জমিনের বাইরে আপনি বের হতে পারবেন না। সুতরাং আল্লাহর আকাশ আল্লাহর জমিন থেকে যেহেতু বের হওয়া যাবে না, বুদ্ধিমানের পরিচয় হলো ওই ব্যক্তি আল্লাহর পক্ষে সব সময় থাকবে, আল্লাহর কাজ সব সময় করবে, আল্লাহর বিধিবিধানগুলো মেনে নেবে। সে ব্যক্তি বুদ্ধিমানের পরিচয় দিবে। যদি বলেন ঠিক না ভাই? ঠিক। আমার ভাইরা, আমার মুরব্বি মুজিরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মারে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু জোরে জোরে বলে আল্লাহু আহাদ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে হেঁটে যায়, ডাক দিয়ে বলল, বেলাল তোমারে মারে, তুমি জোরে জোরে আল্লাহু আহাদ বলো কেন? আমার আল্লাহ জোরে বললেও শোনে, আমার আল্লাহ আস্তে বললেও শোনে, তুমি আস্তে বলো। তাহলে লাভ কি হবে? আল্লাহও শুনবে, উমাইয়াও মারবে না। বেলাল বলে ঠিক আছে, কালকে থেকে আস্তে বলবো। পরের দিন আবু বকর সিদ্দিক আবার যায়, আবার জোরে বলে, লম্বা চূড়া ঘটনা। আবু বকর বলে তোমার বলছে আসতে বলবো, বেলাল বলে আগামীকাল থেকে আসতে বলবো। তৃতীয় দিন যখন আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যাচ্ছেন, রাস্তা দিয়ে দেখতেছেন ওনারে যত মারে, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আরো জোরে জোরে আল্লাহু আকবার বলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, বেলাল প্রতিদিন তোমার আমি বলে যাই
আস্তে আস্তে আল্লাহর নাম তুমি উচ্চারণ করবা, কারণ জোরে বললেও আমার আল্লাহ শোনে, আস্তে বললেও আল্লাহ শোনে। তুমি আস্তে বললেই তো পারো, উমাইয়া তোমারে মারে না। বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আপনি ভালো করে শোনেন, আমার যখন উমাইয়া মারে, যত মারে, আমি আল্লাহর নাম আস্তে বলে মজা পাই না, আমি আল্লাহর নাম যত জোরে বলি আমার কাছে ততই ভালো লাগতে থাকে, যত জোরে বলি ততই ভালো লাগে। এমনকি তার অত্যাচার, তার যন্ত্রণা আমি ভুলে যাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, উমাইয়া রে, কত টাকা দরকার তোর? আমি বেলালকে তোর কাছ থেকে খরিদ করতে চাই। উমাইয়া বলল, আবু বকর সিদ্দিক, তুমি কি পারবা বেলালকে খরিদ করার জন্য? অন্যান্য গোলাপের যত দাম তার চেয়ে 10 গুণ বেশি দিতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, তামাম পৃথিবীও যদি আজকে আমার কাছে থাকে, আমার সাধ্য থাকে, এইরকম হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে তামাম পৃথিবী দিয়ে কিনলেও তার মূল্য আমি দিতে পারবো না। কারণ একজনের ইমানদারের মূল্য একটা দুনিয়া না, একজন ইমানদার এই দুনিয়ার চেয়ে কয় গুণ বড় জান্নাত পাবে? 10 গুণ। সুতরাং তামাম পৃথিবী দিয়ে কিনলেও তার মূল্য আমি দিতে পারবো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে, আবু বকর সিদ্দিক বেলাল রাদিয়াল্লাহু আনহুকে খরিদ করলেন, আবার তাকে আল্লাহর জন্য আজাদ করে দিলেন। এটা হচ্ছে আল্লাহর জন্য করা। এই জন্য আমরা যে কোনো কিছুই করব, সব কার জন্য করব? আল্লাহর জন্য করব। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে যত মারছে, যত অত্যাচার করেছে, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তত জোরে জোরে আল্লাহর নাম বলেছেন, তত বেশি বেশি আল্লাহরে স্মরণ করেছেন। আর আমাদেরকে যখন একটা হুমকি দেওয়া হয়, তখনই আল্লাহরে বলে যাই, এটা বলা যাবে না, করা যাবে না। ইমান কোন জায়গায় আজকে আমাদের গেছে? প্রায় মসজিদের খতিব সাহেবরাই হক কথা বলতে পারে না। প্রায় মসজিদের খতিব সাহেবরা কবরের ওয়াজ করে, আকাশ জমিনের ওয়াজ করে সারা জীবন চালিয়ে দিচ্ছে। ওয়াজ কি শুধু একটাই? ওয়াজ তো আরো ছিল। সেই ওয়াজ কেন করা যায় না? কারণ পিছন দিকে শিলদার দেওয়া, হুজুর চাকরি কিন্তু নট হয়ে যাবে। এখন চাকরি যদি নট হয়ে যায়, ইমাম সাহেবের তো, সব ইমাম সাহেব তারা আমাদের মতো 1 লাখ টাকার প্রতিদিন ইনকাম করে না, করে? ইমাম সাহেবের বেতন 10,000, এটা যদি এক চাকরি আবার যায়, আরেক মসজিদ দৌড়াইতে দৌড়াইতে দেখবেন খবর হয়ে গেছে। এই জন্য আমি আলেম যারা আছে তাদেরকে বলি, আপনারা ইমামতির জন্য কেন দৌড়ান? কমিটির কাছে মুয়াজ্জিন করার জন্য এত কেন দৌড়ান? চা বিক্রি কইরা খান, ধান লাগায় খান, পান বিক্রি করে খান, মুদির দোকান দেন, চা বিক্রি করে খাইলেও এর চেয়ে ভালো। কারণ ঘুষখোর সুদখোরের কথা না শুই না চা বিক্রি করা 1000 গুণে ভালো। তো আপনি ইমামতির জন্য তো দৌড়ান কেন? আপনি আলেম হইছেন, আপনার ভিতরে যদি গায়রত না থাকে, আপনি কিসের আলেম হইছেন? আপনি তার পিছনে পিছনে কেন দৌড়ান? আমি প্রায় মাহফিলগুলোতে বলি, দাওরা হাদিস পর্যন্ত অনেকগুলো মাদ্রাসায় এই কথাটা আমি বলেছি, যে আলেম হওয়ার পরে আমারও মুদির দোকান আছে। কিসের দোকান? মুদির দোকান। ওই দোকানে বিস্কুট আছে, চিপস আছে, চকলেটও আছে। আমি মাঝে মধ্যে দোকানে বইয়া বেশি, বুঝছেন তো? মানে আমার মাদ্রাসা আছে, তো মাদ্রাসার জন্য একটা ক্যান্টিন দিচ্ছি, ছাত্ররা যাতে খাইতে পারে। আমি মাঝে মধ্যে বসি সাধারণ মানুষের অবস্থাটা কি দেখার জন্য। তো এই জন্য আরেকজনের মুখাপেক্ষী না হয়ে নিজে কিছু করার চেষ্টা করেন। সব দুনিয়ার মানুষ পারলে আপনি কেন পারবেন না? আপনি কেন 2টা পথ বেছে নিয়েছেন? আপনি দ্বীনের দাওয়াত দিতে পারেন, আর অনেক পন্থা আছে ইমামতি বাদ দিয়া। আপনি নিজে দোকানের ভিতরে ইমামতি শুরু করেন, ঠিক কিনা? তারপরেও ওই সমস্ত মানুষের কাছে যাবেন না যারা হক কথা বলতে দেয় না, এদের কাছে যাওয়া যাবে না। এদের ইমামতির দরকার নাই, তুই কর তোর ইমামতি, তুই থাক তোর মসজিদ লইয়া। এই জন্য হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ওনার ঈমান, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ওনার ঈমান আর আমাদের ঈমান আকাশ জমিন ডিফারেন্স আছে না নাই? আছে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ ঈমান নিয়ে যেন মরতে পারে যে সেই তৌফিক দান করে। জোরে বলেন আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, বলেন আমিন। ঈমানের পথে
অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, ও গো মহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আমিন। এই জন্য হযরত বেলাল, হযরত খাব্বাব, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের মতো ঈমান আমাদের আনতে হবে। আমাদের ঈমান টাকার বিনিময়ে কোনোভাবে নষ্ট করা যাবে না। এই জন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার, তোমাদেরকে আমি আল্লাহ বলছি তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। অথচ ঈমানদার যাওয়ার কথা ছিল কোথায়? জান্নাতে। আল্লাহ চায় ঈমানদার যেহেতু জান্নাতে যাবে তো জাহান্নামে পড়ে যাবে কেন? ঈমানদার কবরে শোয়ানোর সাথে সাথে যেন জান্নাতে যায়। তো আমরা কি এটা চাই না যে কবরে দেওয়ার সাথে সাথে আমরা যেন জান্নাতে যেতে পারি? আমরাও চাই কি যে আল্লাহ এই জীবন দিয়েছেন, একজন মেকানিক যে নতুন মোবাইল তৈরি করছে সেই মোবাইলটা নষ্ট হয়ে গেলে ভাঙ্গা চুরমার করলে আবার সেই মোবাইলটা লাগানোর ক্ষমতা কি ইঞ্জিনিয়ারের নাই? সে আল্লাহ তো ইঞ্জিনিয়ার। জিরো থেকে যে আল্লাহ হিরো বানাইলো, নুতফা থেকে যে আল্লাহ এত সুন্দর জীবন, এই যে মানুষ মরে গেলে মানুষ বলে এই লোকটা মারা গেছে, এটা তো আশ্চর্য ব্যাপার না। এটা আশ্চর্য ব্যাপার হবে কেন? আমি যে বেঁচে আছি এটা আশ্চর্য ব্যাপার। এই যে হাত নড়তেছে এটা কিভাবে? এটা আশ্চর্য ব্যাপার। আমি কথা বলতেছি কেমনে বের হচ্ছে কথা, এটা আশ্চর্য ব্যাপার। আমি চোখে এত দূর পর্যন্ত দেখতেছি, এটা আশ্চর্য ব্যাপার। মরে গেলাম, এটা আশ্চর্য ব্যাপার না। যে আল্লাহ নাপাক পানি থেকে এত সুন্দর বানালেন, সেই আল্লাহ কি আবার মরে যাওয়ার পরে রুহটা বুঝি দিতে পারবে না? হ্যাঁ, কিন্তু সেই পরিপূর্ণ বিশ্বাস অনেক মুসলমানদের ভিতরে, মরে গেলাম তো শেষ, এরকম অনেক বিশ্বাস ওরা লোক এখনো আছে। মরে গেলাম তো মরার পরে মৃত্যুর পরে তো জবাব দিতে হইব, আমার 10,000 টাকা মেরে খাইছ। এটা আমাদের গাজীপুরের ভাষা আর কি। 10,000 টাকা তোমার কাছে পাই, তুমি দাও নাই, কিয়ামতের ময়দানে তোমার জবাব দেওয়া লাগবে। তখন লোক বলে, আরে বেটা কিয়ামতের ময়দান সরষা আনতে, কিয়ামতের ময়দান, কিয়ামতের ময়দানে কিয়ামতে দেওয়া যায় বইটা। এরকম লোক আছে না নাই? এরকম অসংখ্য লোক আমাদের দেশে আছে, সে কিয়ামতের ময়দানে কিছুই মনে করতেছে না। সে তো কোরআনের আয়াতকে অস্বীকার করেছে। কিয়ামত যে বিশ্বাস করে সে কোরআনের আয়াত অস্বীকার করেছে, তাতে ঈমান নাই। এই মুহূর্তে মারা গেলে অনন্তকালের জন্য সে জাহান্নামে যাবে, কোনোদিন জান্নাতে যাবে না। এই জন্য এরকম কথা কখনো বলবেন না যে কথা ঈমান চলে যায়। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এবার আসুন তাহলে ঈমান যার কাছে আছে সেই ঈমান ধরে রাখতে হবে। অর্জন করা সহজ, অর্জনটা নষ্ট করা খুব, অর্জন করা কঠিন, অর্জনটা নষ্ট করা খুবই সহজ। 5 তলা একটা বাড়ি বানানো একজন সাধারণ মধ্যবিত্ত মানুষের জন্য সহজ না কঠিন? কঠিন। যে ব্যক্তি 20,000 টাকা বেতন পায় সে ব্যক্তি সারা জীবন কষ্ট করে একটা বাড়ি বানালো 5 তলা, আলহামদুলিল্লাহ খুব ভালো। এই বাড়িটা যে বানাইছে কষ্ট হয় নাই? টাকা কামাইছে কষ্ট হয় নাই? হয়েছে। কিন্তু যখন এই বাড়িটা আপনি ভাঙার চিন্তা করেন যে 5 তলা বাড়িটা ভেঙে ফেলি, কয়দিন লাগবে? 2 দিনে ভেঙে ফেলা সম্ভব, যেরকম ঠিক না বেঠিক? তাহলে গড়তে কঠিন, ভাঙতে সহজ। তাহলে এই চিন্তাটা করবেন। ঈমানটা আল্লাহ পাক আমাদেরকে ঈমানদারের ঘরে জন্ম দিয়েছেন, এই জন্য খুব সহজে ঈমান পেয়েছে। এই জন্য আজকে ঈমানের মূল্য, ইসলামের মূল্য আমরা দিতে পারি না। তাদেরকে কুচু কাটা করেছে, এরপর তারা ঈমান বিক্রি করে দেয় নাই। খুবাইব রাদিয়াল্লাহু আনহুর জীবনী, তার কাটা দিয়া ওনাকে পুরা শরীরের ভিতরে এরকম ভাবে কষ্ট দিয়েছেন, আঘাত দিয়েছেন, তার কাটা দিয়ে। তার কাটা এরকম, তার কাটার বড় একটা কাঠে লাগায়া, তার কাটা কাঠে বা যে কোনো একটা জিনিসে লাগায়া ওই তার কাটা দিয়া শুধু তারে শরীরে শুধু এরকম শুধু আঘাত করছে শরীরে, এইভাবে তারা হত্যা করা, শহীদ করা হয়েছে। এরপর ঈমান ছাড়ে নাই। আর আজকে সেটা তো পরের কথা। আমরা কথা বললে আমাদেরকে অনেক হুজুররাই বলে যে এরকম কথা বইল না, যে কথা বললে জেলে যেতে হবে। তা এরকম কথা তো নবী বইলা জেলে গেছে, আমি জেলে গেলে সমস্যা কি?
নবী যদি জেল খাটতে পারে 3 বছর, তা আমি জেল খাটতে পারবো না? আহা, আর আমরা জেলে গেলে হাসে। কেন হাসে? তারা জানে যে এটাই হচ্ছে আমার সফলতা। অনেকে জেল খাটছে। চট্টগ্রাম গেছি, পরে একজনকে, হুজুর এনে জাগরো দেখতেছেন সবাই নামে মামলা আছে, সবাই জেল খাটা। আমাদের ভালো কথা, আগে জেল খাটলে পরে মানুষ কইতো লোকটা খারাপ, আর এখন চোরও যদি জেল খাটে, জেল খাটছে লোকটা মনে বিশাল কিছু, মানে উল্টো হয়ে গেছে। জেল খাটলে দাম বাড়ে। যেই বক্তার আগে মানুষ 50,000 দিত, এই বক্তার 2 লাখ টাকা দেয়, জেল খাটছে। বিশ্বাস করেন না? দেয়, কারণ এই লোক জেল খাটছে। এই লোকের দাম আগে যা আছে তার চেয়ে 100 গুণ বাড়ছে। এই জন্য ঈমান যা আছে তা তো আল্লাহ যেহেতু দিয়েছে, এটাকে নষ্ট করা যাবে না। মানুষের কথার সাথে তাল মেলানো যাবে না। তাল মেলায় ঈমান নষ্ট করে দিচ্ছেন, টেরও পাচ্ছেন না। চেয়ারে বসে বসে 2-4 জন বসছেন চা খাইতে খাইতে, ওই বেটা একটা চা ফিরি খাওয়াইছে, আপনি তার সাথে বৈশা বলতেছেন, দূর হুজুররা এরা আছে শুধু কোরআন হাদিস আর কি জানে। তো কোরআন হাদিস ছাড়া আছে এটা কি? কোরআন হাদিস ছাড়া আছে কি? এই জন্য কথার সাথে তাল মিলাবেন না। যে কোনো সময় কেউ কিছু বললে যদি একবারে তাল নাও জানেন নাও পারেন, তার সাথে কমপক্ষে চুপ থাকেন, তার পক্ষে তাল মেলায়েন না, ঈমান নষ্ট করবেন না। এখন আসেন, আল্লাহ ঈমানদারকে বললেন কেন? এর অনেকগুলো ব্যাখ্যা, আরেকটা ব্যাখ্যা দেব। 5 মিনিট সময় কথা বলবো, শেষ 12:30 শেষ। আমি মানে সময় যে চলে যাচ্ছে, আমি আলোচনা শেষ করতে পারতেছি না। আর 5টা মিনিট সময় আছে, চেয়ে নিচ্ছি। যারা বেঈমান এরা তো জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না। করে যারা হিন্দু, তাদের কথাই বলছি, অন্যান্য সবার তো বাদই দিলাম। যারা হিন্দু এরা কি জান্নাত জাহান্নাম বিশ্বাস করে? যদি বিশ্বাস করতো তাহলে তো ঈমানই আনতো, আল্লাহর বিশ্বাস করতো। এরা জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না। এই জন্য এরা কি করে, যে মরে গেছে মানে তাদের খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এটা হচ্ছে তাদের কারবার। দুনিয়াতেই তাদের সব শেষ। এরপর তারা কি করে, পুরায় ফেলে। এদের ধারণা হলো যে পুরায় ফেলে তো শেষ, কিন্তু আসলে উপরের বডি তো আসল না, ইঞ্জিন হইলো আসল, ভিতরে রূহ হইলে তারা বোঝে না। এখন হিন্দুরা পুরায় দেয়, অথবা আরো অন্যান্য ধর্মের লোকেরা অনেক কিছুই করে। এখন যত কিছুই করুক না কেন, এদের বিশ্বাস দুনিয়াতেই শেষ, দুনিয়াতে মজা করে নাও, পরকাল বলতে কিছু নাই। এই যে পরকাল বলতে কিছু নাই, তার মানে তারা জান্নাত বিশ্বাস করে না। এখন আল্লাহ যদি তাদেরকে বলে জাহান্নাম থেকে বাঁচো, এরা কবে জাহান্নাম আবার কি? জান্নাত জাহান্নামই তো নাই, তাহলে জাহান্নাম আবার কি? বিশ্বাস করার কি আছে? সুতরাং দরকার নাই, বাদ দাও, তা মানা দরকার নাই। তো এদেরকে ওয়াজ নসিহত করা আর কুকুর বিড়ালকে ওয়াজ নসিহত করা সমান। বিড়ালটা যদি আপনি বলেন সামনে ইলিশ মাছ রাখছেন, শুটকি রাখছেন, বিড়াল সামনে খাড়া রয়েছে, আপনি ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় বিড়ালটা ওয়াজ করে গেলেন, বিড়াল এই যে মাছ রেখে গেলাম, একটা মাছ যদি মুখে দাও 100 বেতের বাড়ি। বিলাই কি তুমি খালি যাও, মাছ কেমনে খাওয়া লাগে এটা আমি দেখাই দিচ্ছি। 100 বেতের না, 500 বেত কি বিড়াল বুঝে? বিড়াল বুঝে 100 বেত কি 500 বেত কি? বিড়াল বুঝে না। বিড়াল বুঝে এটা যে মাছ খাইতে হবে, মাছ খেতে হবে, এটা বিড়াল বুঝে। 100 বেত আর 500 বেত বিড়াল বুঝে না। ঠিক তেমনি ভাবে কাফের বেঈমানেরা, তারা দুনিয়াতে মজা করতে হবে, দুনিয়াতে আনন্দ করতে হবে, দুনিয়া শেষ, তারা এটাই বোঝে। জান্নাত জাহান্নাম তারা বুঝে না। এজন্য আল্লাহর কথা হলো এদেরকে জাহান্নাম জান্নাতের ওয়াজ করে কোনো লাভ নাই, কারণ জান্নাত জাহান্নামই তারা বিশ্বাস করে না। জান্নাত বিশ্বাস করে ঈমানদার, জাহান্নাম বিশ্বাস করে ঈমানদার। কারণ যে ঈমানদার ঈমান আনছে কিন্তু সাথে নেক আমল নাই, নামাজ নাই, রোজা নাই, ঈমান আনছে, সুদ খাইছে, ঈমান আনছে, ঘুষও খাইছে, ঈমান আনছে, মানুষের হক মারছে, এরকম ঈমানদারের জন্য প্রথমেই জাহান্নামে যেতে হবে। এই জন্য আল্লাহ ঈমানদারকে ডেকে বললেন, ও ঈমানদারেরা, তোমরা যেহেতু জান্নাত জাহান্নাম বিশ্বাস করো, তোমাদের জন্য হচ্ছে আমার নসিহত, তোমাদের জন্য আমার আজকে সূরা তাহরিমের 6 নম্বর আয়াত। আজকের আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা, নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, পরিবারকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখানে 2টা কথা আল্লাহ বললেন, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন আমাদের একটা অবস্থা হলো, আমরা নিজে বাঁচতে চাই, আরেকজন ভাইকে আমরা বাঁচাতে চাই না। বা নিজে নামাজ পড়ি, ছেলেটা নামাজ পড়ে না, তার গুরুত্ব দেই না।
নিজে নামাজি, নিজে বড় আল্লাহওয়ালা, তারে কোরআন শিখাচ্ছেন না, এটা মারাত্মক ধরনের ভুল করছেন। আর জাহান্নাম থেকে বাঁচার পদ্ধতি একটাই, কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। এই কোরআন এবং সুন্নাহ এটা নিজে শিখতে হবে, পরিবারকে শিখাতে হবে। প্রাথমিক শিক্ষা, সন্তানের শিক্ষা হবে কোরআনের শিক্ষা। কিসের শিক্ষা হবে? কোরআনের শিক্ষা। কমপক্ষে মক্তবেও যদি 1 বছর সন্তানকে পড়াতে পারেন, আশা করা যায় ইনশাআল্লাহ তাআলা এই সন্তান কোনোদিন নাস্তিক হবে না। আর যারা কোরআনের শিক্ষা জীবনে কোনোদিন পায় নাই, আলিফে আল্লাহ এই কথা যে শিখতে পারে নাই, সে ব্যক্তি একদিন নাস্তিক হয়ে যায়। বাবা মা নাম রাখে সুন্দর তাসলিমা নাসরিন, নাম রাখে আসাদ নূর, কিন্তু এরা এত জঘন্য, কত জঘন্য হলে পরে আল্লাহকে সৃষ্টিকর্তাকে নিয়ে গালি দেয়। এই জন্য প্রাথমিক শিক্ষা হবে সন্তানের কোরআনের শিক্ষা। কিসের শিক্ষা হবে বলেন? কোরআনের শিক্ষা। এই সন্তান একা জাহান্নাম থেকে বাঁচবে না, এই সন্তান আরো হাজার হাজার অসংখ্য অগণিত মানুষকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের পথ দেখাবে। এই জন্য আমাদের সন্তান যাদের আছে, আমরা প্রাথমিক শিক্ষাটা মাদ্রাসায় কোরআনের শিক্ষা দিব। রাজি আছি না নাই? আল্লাহ তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে 2টা ইসলামী সঙ্গীত গাওয়ার জন্য বলা হয়েছে। একটা সঙ্গীত আমি গাইতে পারবো না, গাইলে বিরাট ঝামেলা, আপনাদেরও ঝামেলা আসবে। এই জন্য আপনাদের কথা চিন্তা করে আমি গাইবো না একটা গজল। আরেকটা গজল মদিনার মাটির, এটা গাওয়া যায়, কারণ এটা সবাই লোক মিলে। হ্যাঁ, আজান দিতে পারবো না, এতটা কিসের আজান দেবো? ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগে পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বোঝে তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ সবাইকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। দুরূদ শরীফ পড়ি, দোয়া হবে। বিশেষ করে অত্র মাদ্রাসার আমি জানি তো সবাই কোনটা বলার জন্য বলতেছেন। আমি যেই গজলটা লিখেছি আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে, আমি এই গজলটা মাত্র 10 মিনিটে লিখেছি, সম্ভবত 10-12 মিনিট এরকম হবে। 10-12 মিনিটের সঙ্গীতটা লিখেছি। দেখেন, এই বাংলাদেশের যত আলেম আছে, আমার জীবনে সবচেয়ে বেশি ভালোবেসেছি আল্লামা সাঈদীকে। আল্লাহি কেন ভালোবেসে আমি আপনাদেরকে বলি। আল্লামা সাঈদী রহমতুল্লাহ মানে আমাদের সাথে হিফজ পড়েছে হাফেজ নাজমুস সাকিব, হাফেজ জাকারিয়া,
আর অনেক আন্তর্জাতিক হাফেজরা তারা কোরআন প্রতিরোধী বিশ্ব জয় করেছে, কিন্তু আমার স্বপ্ন ছিল যে আল্লামা সাইদির মতো একজন মুফাসসির আমি হব। আল্লাহ আমাকে কবুল করেছেন। আল্লাহ যেন আল্লামা সাইদির মতো আমাকেও কবুল করে বলেন আমিন। আল্লামা সাইদি সাহেব মারা যাওয়ার পরে ওনাকে দেখতে গিয়েছিলাম হাসপাতালে, দেখতে দেওয়া হয় নাই, ঘরে আসলাম, কেঁদেছি, অঝর ধরায় কেঁদেছি। জীবনে জন্মের পর থেকেই যখন বুঝে উঠতে পারি নাই তখন তিনি জেলে গিয়েছেন, 13টি বছর কাটিয়েছেন। ওনার জেলে যাওয়ার পর থেকে শুধু একটা বার দেখার স্বপ্ন, শুধু আমার একানা কোটি যুবকের হৃদয়ের স্বপ্ন ছিল যে আল্লামা সাইদিকে একটা মাঠে আমরা একত্রে দেখব। দেখতে পারি নাই। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে অনেকে অনেক গান লিখেছে। আমি কয়েকজনের কাছে গানের কথা বললাম যে আমি যেহেতু ইসলামী সঙ্গীত শিল্পী, আমার কয়েকটা পরিচয়। আমি একদিক দিয়ে আলোচক, আরেক দিকে আমি ইসলামী সঙ্গীত শিল্পী, আরেক দিয়ে আমি আন্তর্জাতিকভাবে কোরআন তেলাওয়াতে পুরস্কারও পেয়েছি। তো আমার কয়েকটা এই পরিচয়ের কারণে আমি চিন্তা করলাম সঙ্গীত শিল্পী হিসেবে যেহেতু অনেক শিল্পীর আল্লামা সাইদি রহমতুল্লাহকে নিয়ে গাচ্ছে, আমি গাইব। তো কয়েকজনকে বলার পরে কেউ আমাকে গান দিচ্ছে না, আর কয়েকজন গান দেওয়ার পরেও তাদের কথা আমার পছন্দ হলো না। আমি চিন্তা করলাম ভালোবাসার মানুষের কথাগুলো আমার হৃদয় থেকে বের হবে, অন্য কোনো মানুষের বলা কথা আমি বলবো না। আমি ইসলামী সঙ্গীতটা গাওয়ার পরে অনেক ব্যস্ততার ভিতরে স্টুডিওতে সঙ্গীতটা রেকর্ড করতে গেলাম। চিন্তা করলাম কত বড় বড় শিল্পীরা গান লিখেছে, আমার গানটা কত দূর পর্যন্ত পৌঁছাবে। কিন্তু আল্লামা সাইদির নাম লিখে ইউটিউবে সার্চ করেন, আমার গানটা প্রথমে আসবে। আলহামদুলিল্লাহ বলেন। ওনার ওয়াজগুলো সবগুলো পরে আসে, আমার গানটা আগে আসে। তো আমি মনে করি আমার হৃদয় থেকে ওনাকে ভালোবেসেছি, এই জন্য আল্লাহ হয়তো গানটা কবুল করেছেন। সবাই আমাকে বলে আমি অনেক জায়গায় গানটা গাইতে পারি না, অনেক সময় গান গাই, আপনি বিশ্বাস করবেন না, আজকেও এখানে ওঠার আগে আমাকে না করেছে এই গান গাওয়ার জন্য। তা আমি কি গাইবো না? গান গাইবো, আমি অবশ্যই গাইবো। আল্লামা সাইদি রহমতুল্লাহ যদি 13 বছর কাটাতে পারে, আমরাও যোগকে যোগ কাটাতে পারবো ইনশাআল্লাহ। ঠিক কি ঠিক 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 না বলেন? ইনশাআল্লাহ। আমি ভাবছিলাম যে আপনারা হয়তো না করে থাক, বলার দরকার নাই, কিন্তু আমরা দেখলাম আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার এই যুবক ভাইদের ইমানের জজবা আছে, এই জন্য আমি গাচ্ছি শুধু আমার যুবক ভাইদের দিকে তাকায়া। গাইবো ইনশাআল্লাহ। কোনো ভয় আছে? হামলা মামলা জরিমানা এগুলো ভয় আমরা করি না। আমাদের জীবন আল্লাহ রাস্তায় দেওয়ার ভিতরে আমরা সফলতা মনে করি, ঠিক কিনা? আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, পড়েন আমিন। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ আমাদের সকলকে তুমি শাহাদাতের মৃত্যু দিও, জুড়ে বলেন আমিন। আল্লাহ প্রিয় আল্লাহ আমার কবরকে জান্নাতের উচ্চ মাকাম বানায় দাও, সকলে বলেন আমিন। আল্লাহ সবাই নেক হায়াত বাড়ায় দেন, সবাইকে কবুল করেন, জুড়ে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ রাব্বুল আলামিন সারাদিন কত খেটে খাওয়া মানুষ, কর্মজীবী মানুষেরা সারাদিন কর্ম করে মাথার গাম পায়ে ফেলে এই গরমের ভিতরে টাকার জন্য আসে নাই। আল্লাহ তাআলা এখানে খাওয়ার জন্য আসে নাই, শুধুমাত্র তোমারে ভালোবেসে, তোমার কোরআনরে ভালোবেসে এই মাহফিলে যারা আসবে আল্লাহ রাব্বুল আলামিন জেনে না জেনে, জেনে না বুঝে কত গুনাহ জীবনে করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যত বড় গুনাহগার, তোমার গফফার নামের কাছে আমাদের গুনাহ কিছুই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনার দিকে তাকালে মনে হয় জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন একটা সেকেন্ড জাহান্নামের আযাব ভোগ করার ক্ষমতা আমাদের কারো নাই। এই গরমে অতিষ্ঠ হয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ কাতরাচ্ছে, হাকার করছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জাহান্নামে জ্বলবো কিভাবে, কোনো ক্ষমতা আমাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা যদি না করো, দুনিয়ার মানুষের কাছে চাইলে একজন না দিলে আরেকজন দিয়া দেয়। তুমি যদি ক্ষমা না করো, আমাদের মাবুদ, আমাদের রব, আমাদের মালিক আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলে যার হাত তোমার পছন্দ হয় তার হাতকে উশিলা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা হাতগুলো বাড়িয়েছি, একটা লোককেও তুমি ঈমান হারা বানায়া কবরে নিও না। আমাদের প্রত্যেককেই এমন ঈমান দান করো যে ঈমান ছিল বেলালের, যে ঈমান ছিল খাব্বাবের, যে ঈমান ছিল খুবাইবের, যে ঈমান ছিল হযরত ওমরের। ওই ঈমান তুমি আমাদেরকে দান করো। আল্লাহ রাব্বুল আলামিন সারাটা জীবন যেন ইসলামকে বুকে নিয়ে চলতে পারে, কোরআনের বুকে নিয়ে চলতে পারে, সেই তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে যারা হাত বাড়িয়েছে, জানি না কার জনম দক্ষিণী মা, কার বাবা, কার কবর দেশে শায়িত। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের কবর গোলা তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তাআলা অনেকের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী অন্ধকার কবর দেশে শায়িত। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলে যারা আসলাম, মাহফিলের আয়োজন যারা করলো, আমার মিজান ভাই সহ আল্লাহ রাব্বুল আলামিন যারা আমাকে মাহফিলে দাওয়াত করলো, যারা মাহফিলে গরমের মাঝে শুধু তোমার ভালোবেসে গুনাহ মাফের আশায় যারা বসে রইল, কত মানুষের মনে কত দুঃখ বেদনা আছে, দুনিয়ার মানুষের কাছে বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তুমি তো অন্তরের খবর জানো, দয়া করে মেহেরবানি করে প্রত্যেকের মনে নেক বাসনা তুমি পূরণ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাংলাদেশে তুমি ইসলাম কায়েম করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য যারা প্রতিনিয়ত কষ্ট করতেছেন, প্রত্যেকের নেক হায়াত, প্রত্যেকের সুস্থতা তুমি দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যে এলাকায় বসে আছি সে এলাকার প্রত্যেকটা কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ মাদ্রাসাকে
আফিয়া সিদ্দিকা হাফিজিয়া মাদ্রাসাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আজকে যে ছেলেরা পাগড়ি পেল আল্লাহ রাব্বুল আলামিন, এই পাগড়ি যেন তাদের জীবনে তোমার দিনের দায় হিসাবে তারা যেন আল্লাহ কাজ করতে পারে, সেই তৌফিক দান করো আল্লাহ রাব্বুল আলামিন। হক্কানি হাফেজ, হক্কানি আলেম, দিনের দায় হিসাবে প্রত্যেককে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ রাব্বুল আলামিন। আখিরি ফরিয়াদ, যা চাইলাম তাও দান করো, যা চাই না আমাদেরকে তাও দান করো আল্লাহ। আখিরি ফরিয়াদ, জানি না কার জন্য মালাকুল মউত আজরাইল দাঁড়ায় রইছে। আমাদের চেয়ে কম বয়সী কত মানুষ প্রতিদিন রাস্তা অ্যাক্সিডেন্ট করে মারা যায়। শুধুমাত্র জ্বর আসছিল আমার বন্ধু মাহফুজ আলম কলরব, আল্লাহ একটা জ্বর নিয়ে পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন, জীবন তোমার হাতে, মরণ তোমার হাতে, কিন্তু এই জীবনটা যেন তোমার রাস্তায় আমরা ব্যয় করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন। মৃত্যুর আগে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের ইমানকে তুমি মজবুত বানায় দাও আল্লাহ রাব্বুল আলামিন। আমরা প্রতিনিয়ত গুনার দিকে শুধু পা বাড়াচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন, আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি দান করে দাও। শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করো, নফসের ধোঁকা থেকে হেফাজত করো আল্লাহ রাব্বুল আলামিন। জানি না আজকের মাহফিলে কত সুন্দর মন নিয়ে সবাই বসছে, কার জন্য বাজারে কাপড়ের কাপড় হয়তো চলে আসছে, কারোর জন্য মসজিদের খাটিয়া অপেক্ষা করতেছে, কারোর জন্য 3.5 রাত মাটির ঘর ডাকতেছে, আয় আয়। আমি সাপ বিচ্ছুর ঘর, যেই ঘরে দরওয়াজা নাই, যেই ঘরে জানালা নাই, আল্লাহ ওই ঘরে গিয়া বিপদে পড়লে দুনিয়ার কেউ বাঁচাবে না। দুনিয়াতে বিপদে পড়লে মা আসে, বাবা আসে, ভাই আসে, বোন আসে, কত মানুষ যার থেকে বের করার জন্য যায়, কিন্তু ওই কবরে যাওয়ার পরে সবাই চলে আসবে, মা বাবা ভাই বোন স্বামী স্ত্রী সন্তান কেউ ওই কবরে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি কবরে গিয়ে বিপদে পড়ে যায়, ওই কবরে কেউ যাবে না আমারে বাঁচাতে। আল্লাহ মেহেরবানি করে ওই কবরের আযাব থেকে আমাদের প্রত্যেককে তুমি মুক্তি দিয়ে দিও আল্লাহ রাব্বুল আলামিন। মৃত্যুর আগে তোমার খাস ওলি বানায় তুমি মৃত্যু দিও আল্লাহ রাব্বুল আলামিন। শুক্রবারে মৃত্যু দিও, তোমার নবী বলেছেন শাহাদাতের মৃত্যু যদি হয়, এই মৃত্যুতে কোনো কষ্ট নাই, কবরে আযাব হয় না। আল্লাহ কিয়ামতের ময়দানে বিনা হিসাবে তুমি জান্নাতে দিয়ে দিবে। আল্লাহ এরকম মৃত্যু আমাদেরকে দান করো, শাহাদাতের মৃত্যু আমাদেরকে দান করো আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় যখন হয়ে যাবে, মালাকুল মউত আজরাইল যখন চলে আসবে, শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্বে প্রত্যেকের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।